এই মাসে আমাদেরকে তৈরি করতে হবে আগামী রমজান। রমজান আসার আগেই প্রস্তুতি নিতে হবে যে আমি আর কোনো দিন গুনার কাজ করব না, যা জীবনে ভুল করেছি, অন্যায় করেছি, আর কোনো দিন করব না। আল্লাহর ইবাদতে মশগুল থাকব। কি বলে, 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়ব, তারাবিটা সঠিকভাবে পড়ব, এবং কি বলে যত ইসলামের যত বিধিবিধান আছে সেগুলোকে মেনে চলবো, অ্যাভাউট করে চলবো না। এই একটা পরিস্থিতি আপনাকে বলে প্রস্তুতি তৈরি করা। এর জন্য রমজান মাসের আগের মাসটা অত্যন্ত ইম্পর্টেন্ট মাস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি করে এই মাসের জন্য যেটা আমার নবী দোয়া করতেন, যে নবীর আমার কোনো রকমের গোনা নেই, সেই নবী আমার কত কেঁদে কেঁদে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। ওগো আল্লাহ, তুমি আমাকে রজব এবং শাবান মাসে বরকত দাও এবং রমজান পর্যন্ত টিকে থাকার তৌফিক দাও। একবার জোরে সরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী এত যদি দোয়া করেন, মুসলমান হয়ে মুসলিম ঘরে জন্ম নিয়ে আমাদের, যেহেতু আমরা গুনাহে ভরা মানুষ, আমরা ভুলে ভরা মানুষ, আমাদের কি পরিমাণ আল্লাহর কাছে প্রার্থনা করা দরকার, আল্লাহর কাছে কতটা ক্ষমা চাওয়া দরকার, আল্লাহর কাছে কতটা তওবা ইস্তিগফার করা দরকার। মুসলমান সেগুলো আমরা করতে পারি না। আমরা করব, জোরে সোরে বলুন না ইনশাআল্লাহ। এই পৃথিবীর বুকে যত ইবাদত আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, আপনার কালেমাস, দান, খায়রাত, সাদকা, ভালো কাজ, মানুষের উপকার করা, মানুষের হেল্প করা, মানুষের সাহায্য সহযোগিতা করা, এই প্রত্যেকটা ইবাদতের একটা নেকি আছে, প্রত্যেকটা ইবাদতের একটা সওয়াব আছে। তো এই সওয়াবের একটা নির্ধারিত আছে যে এই কাজ করলে এই নেকি পাওয়া যায়। কিন্তু রমজান মাসের যে ইবাদত, রমজান মাসের রোজা যে ইবাদত, এই ইবাদতের সওয়াবের কোনো নির্ধারিত নেই। এই ইবাদতের একটা নির্ধারিত আছে। কেমন? আপনার কেউ যদি ভালো কাজ করে 10 থেকে নিয়ে 700 পর্যন্ত বৃদ্ধি হয়, এটা গাণিতিক হারে। এই ইবাদতের সবটা হচ্ছে গাণিতিক হারে। আর রমজান মাসের যে ইবাদত, রমজান মাসের যে ফজিলত, এই রমজান মাসের ফজিলতটা হচ্ছে জ্যামিতিক হারে, মানে যার নেকির কোনো শেষ নেই। আমার নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসির মধ্যে বললেন, হাদিসে কুদসি বাকি বলতে হবে, শুধু বলে চলে গেলাম, বুঝলেন না, কাজ নেই। একটা কথাটা না বললেও পাচ্ছি না, মানে বলাই দরকার। একটা ছেলে চাকরি পেয়েছে, বুঝতে পারছেন তো, আপনার কি বলে আমেরিকাতে চাকরি পেয়েছে। কোনোদিন ইংলিশ মোটামুটি আকারে পড়া যায় না, অত ভাষা বোঝে না। তো যাই হোক, আপনার এই আমেরিকাতে চাকরি পেয়েছে, তো আপনার আমেরিকায় গিয়েছে জব করতে, চাকরি করতে। তো স্টাফের মধ্যে কারো একজনের জুতো চুরি হয়ে গেছে। কি চুরি হয়ে গেছে তাড়াতাড়ি বলুন? কথা বলছেন না, যা ডাকটাক করেছেন, কি চুরি হয়ে গেছে তাড়াতাড়ি বলুন? জুতো চুরি হয়ে গেছে। তো স্টাফদের মধ্যে বলছে, ভাই আপনি কি নিয়েছেন নাকি? বাঙালি মানুষ মনে হচ্ছে, তো বাঙালি থেকে সব জায়গাতে সন্দেহ করে। আর কলকাতা যাবেন, বলে ভাই বাড়ি কোথায়? তো কেউ যদি বলে বেলডাঙ্গা, তো পিলা চমকে গেল। আর যদি বলে আপনার কি বলে মুর্শিদাবাদ, একটু হালকার মধ্যে লাই। তো যাই হোক, আপনার বাঙালি ভাইকে জিজ্ঞেস করছে, ভাই আপনি কি জুতো নিয়েছেন? তো বলছে ইয়েস, ভাষা বুঝে না তো। তা আপনার তারপর জিজ্ঞেস করছে, বলে ভাই তাহলে দিয়ে দেন। বলছেন নো, দিব না। তাহলে তার আপনাকে তাহলে জেলে দিব, জেলে ভরবো। তো বলছে ভেরি ওয়েল, সমস্যা নেই। বলছে তাহলে ওই ধরনের বক্তব্য করলে তো হবে না। আমি বলে চলে গেলাম, আপনারা বুঝলেন না। এই কোন বক্তব্য আপনারা করার দরকার নেই, আর আপনাদেরও শোনারও দরকার নেই। যাই হোক, আমি কি বলছিলাম, হাদিসে কুদসি, আল্লাহর কথা, নবীর মুখ থেকে যেই শব্দটা, যে বাক্যটা বের হয়েছে, তাকে বলা হয় হাদিসে কুদসি। আমার নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসসাওমু লি ওয়া নাজজি বিহি, রোজা হচ্ছে আমার জন্য, আর রোজার প্রতিদান আমি আল্লাহ নিজে হাতে দিই। একবার জোরে সরে বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে আপনি নামাজ বলুন, রোজ আপনার হজ বলুন, যাকাত বলুন, কালেমা বলুন, সাদকা বলুন, খায়রাত বলুন, যত ভালো কাজ আছে সব কাজে আপনার ফজিলত, সব কাজের সব। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোন জায়গায় বললেন না আমি নিজে হাতে দিই। কিন্তু রমজান মাসে রোজার এমন একটি গুরুত্ব, এমন একটি আপনার ফজিলত রয়েছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার হাদিসের মধ্যে বললেন, হাদিসে কুদসির মধ্যে বললেন, রোজা হচ্ছে আমার জন্য, আর রোজার ফজিলত আমি নিজে হাতে দিই। একবার জোরে সরে বলুন না সুবহানাল্লাহ। আর একটা হাদিসের মধ্যে আছে, আসসাওমু লি ওয়া আনা উজজা বিহি, রোজা হচ্ছে আমার জন্য, আর রোজার প্রতিদান আমি আল্লাহ নিজেই। একবার জোরে সরে বলুন না সুবহানাল্লাহ। যদি আল্লাহ আমাদের হয়ে যায়, সমস্যা আছে গো? এই জান্নাত যার সমস্যা আছে, কথা বলুন। মিজান সমস্যা আছে, পুলসিরাত সমস্যা আছে,
কোনো রকমের সমস্যা নেই। হাসরের ময়দান যেদিন কোটি কোটি মানুষের সমাগম হবে, সেই দিনও কোনো দিন সমস্যা থাকবে না। একবার জোরে সরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবা জীবনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যথাযথভাবে কোরআন ও হাদিসের কথা বলার এবং শোনার পরে বাস্তবায়িত করার তৌফিক দান করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, বাবা জীবনেরা, ছোট্ট একটা নাত পড়ে আপনাদের সম্মুখ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। আচ্ছা মাগো বলো দেখি, রাত্রি কেন কালো, আর সূর্যি মামা কোথা থেকে পেল এত আলো? ফুলগুলো সব নানান রকম কেমন করে হয়, পাতাগুলি সবুজ কেন ফুলের মতো নয়? দুধ কেন বা এত সাদা, মরিচ কেন ঝাল? আমগুলি সব পাকলে পারে কেমনে হয় মালাল? চিনে এত মিষ্টি কেন, চিনে এত মিষ্টি কেন? তেঁতুল কেন টক, আর কালো এত কোকিল কেন, ফর্সা কেন বগ? গাধার কেন সিংহ যায় না, ঘোড়ার কাঁধে চুল, আর কলা গাছের হয় না তক্তা, তাই কি সৃষ্টি ভুল? মরব জেনে কোকোনাট, মরব জেনে কোকোনাট, কেন তৈরি করে চুলা? আর গান গে সব আগুন ধরাই এমন আত্মা ভোলা। কেউ কো পাখের নাই কো ডানা, কেউ কো পাখের নাই কো ডানা, কেমন খোদার শান? ঘোড়া কেন দাঁড়িয়ে ঘুমাই বলো আম্মি জান? পশু কেন কয় না কথা, মানুষ কেন কয়? পশু কেন কয় না কথা, মানুষ কেন কয়? বললাম মাগো এসব কেমন করে হয়? নারীর কেন গোব গজায় না, মুখে হয় না দাড়ি? নারীর কেন গোব গজায় না, মুখে হয় না দাড়ি? আর গলার সুরে মধু ভরা, বুকে দুধের হাড়ি। জোরে বলুন নারী তাকবীর। আল্লাহ আকবার বলুন, আপনার জোরে বলুন নারী তাকবীর। হচ্ছে না, গলাতে বসা আমার দরকার। আমি মাগরিব থেকে এসব পর্যন্ত একটা প্রোগ্রাম করে আমার ভাই ফোন করলেন যে মুফতি সাহেব চলে আসেন। যে ঠিক আছে ভাই আসছি। তো আজকেই দুটো হয়ে গেল, তাহলে গলা তো আমার বসা দরকার ছিল নাকি? আচ্ছা, এই যখন আমাদের পার্টির মিছিল হয় তখন বলে ইনকিলাব, কেউ বলে জিন্দাবাদ, কেউ বলতে বলেনি, কথা বলেন। আচ্ছা, একাদ কুচি নাকি হয়? হয় গো, কথা আপনার কথা বলছেন না যে হয়? একাদ কুচি নাকি হয় না, বরং যারা ক্ষতি হয় কি বলে ইনকিলাব জিন্দাবাদ, আমরা খাবো তোমরাবাদ, এটাই হয়। আমরা খাবো তোমরাবাদ, এটাই হয়। তাহলে ওতে একাদ কুচি নাকি হয় না। যে শব্দটা পড়লে আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত যত খালি জায়গাটা দেখছেন, খালি ফিজাটা দেখছেন, এই খালি জায়গাটা নেকিতে ভরপুর হয়ে যায়। জোরে সরে বলুন না সুবহানাল্লাহ। একবার জোরে সরে বলুন না নারী তাকবীর। আরো জোরে বলুন নারী তাকবীর। জালসা কমিটি জিন্দাবাদ বলুন। জালসা কমিটি শ্রোতা বিন্দু নারী তাকবীর। আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে নারী পুরুষকে সৃষ্টি করেছেন বাবা, চিনতে কোনো রকমের সমস্যা হয় না, চিনতে কোনো রকমের অসুবিধা হয় না। কিন্তু আমরা আল্লাহকে ভুলে যাই, আল্লাহকে স্মরণ করি না। ওই আল্লাহকে, ওই রবকে উঠতে বসতে সর্বাবস্থায় স্মরণ করব। একবার জোরে সরে বলুন না ইনশাআল্লাহ।